আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পাউরুটি দিয়ে এমন মজার একটি নাস্তা তৈরি করেছি যেটি আপনি টিফিনে অথবা বিকালের নাস্তার সাথে ঝটপট তৈরি করে তৃপ্তি সহকারে খেতে পারবেন। এটি এমন একটি নাস্তা, এই নাস্তাটি আপনি একবার যে কাউ তৈরি করে খাওয়ালে সে বারবার এই নাস্তাটির জন্যই রিকোয়েস্ট করবে। তো কি করে আমি পাউরুটির এই সহজ নাস্তাটা তৈরি করেছি সেটি জানতে হলে ভিডিওটি না টেনে পুরোটি দেখতে হবে। তো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 4 পিস পাউরুটি নিব। আমি 1 পিস নাস্তাই তৈরি করব। আপনারা যদি বেশি পরিমাণে নাস্তা তৈরি করতে চান আরো বেশি পরিমাণে পাউরুটি নিতে পারেন। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধ পানি দিয়ে গুলে নিতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ, চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, একটা ডিম দিয়ে দিয়েছি। সবগুলো আমি একসাথে চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি মুরগির মাংসর পিস নিয়েছি। আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, একদম ছোট করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ দিয়েছি। সব কিছু একসাথে মিক্স করেছি। এখন কড়াইতে তেল গরম হয়ে গেলে মুরগির মাংসটা আমি তেলের সাথে ভেজে নেব কিছুক্ষণ। মাংসটা যতক্ষণ তেলের সাথে সিদ্ধ হয়ে না যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে তেল থেকে তুলে রেখে দেবো এক সাইডে। এখন আমি পাউরুটির পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেব 10-15 মিনিট ছোট আছে। 10-15 মিনিট পর এটা হয়ে গেছে। আমি আরেক পাশ উল্টে দেব। আরেক পাশ উল্টে দেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি উপরে ভালো করে। রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখানে আমি সিদ্ধ করে রাখা ডিম গ্রেট করে রেখেছিলাম, সেই ডিমটা উপরে দিয়ে দিয়েছি। একদম পিৎজার মতো লাগবে দেখতে। এখন এটা আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো চুটে আছে 5-10 মিনিট। এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং একটা প্লেটে নিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আজকে আমার পাউরুটি দিয়ে ঝটপট নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।